নমস্কার বন্ধুরা, আমি শুভশ্রী। শুভশ্রীজ কিচেনে সকলকে অনেক স্বাগত। আমার আজকের রেসিপিতে থাকছে গাজরের হালুয়া। এটা বানানো যেমন সহজা, তেমনি কিন্তু সামান্য কয়েকটি উপকরণে কিন্তু তৈরি হয়ে যায়। আর এই শীতকালে ডেজার্টে আমরা গাজরের হালুয়া খেতে কিন্তু ভীষণই পছন্দ করি। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণই পছন্দের একটা রেসিপি, আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আমি আজকে খুব সহজ সরলভাবে এই গাজরের হালুয়াটা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসুন আজকের এই গাজরের হালুয়া রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি দেখতে পাচ্ছেন গাজরের হালুয়া বানানোর জন্য 500 গ্রাম গাজর নিয়েছি। পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। এবার যে কাজটা করতে হবে, প্রথমে খোসাগুলোকে ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেলে এবার ভালো করে গাজরটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে সমস্ত গাজরকে গ্রেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। তো দেখুন 500 গ্রাম গাজর সবগুলোই কিন্তু এখানে আমি গ্রেট করে নিয়েছি। পুরো বাটিটা ভর্তি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। তার আগে গ্যাসটা অন করে নেব। এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি 1 চামচ ঘি। এর মধ্যে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। প্রথমে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি হালকা করে। এখানে নিয়েছি কাজু, কিশমিশ আর আমন্ড। ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু নিতে পারেন। আমি এখানে 3 রকমের নিয়েছি, কাজু, আমন্ড আর কিশমিশ। এবার ওই কড়াতেই বাদামগুলো ভেজে তুলে নিয়েছি। এখন একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর গাজরের হালুয়া বানানোর জন্য ঘিটার পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হয়, তবে কিন্তু খেতে ভালো লাগে। এবার ঘিটা মেল্ট হয়ে গেলেই এবার এর মধ্যে গ্রেট করে রাখা সমস্ত গাজরটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই গাজরটাকে কিন্তু ভাজতে হবে। এই গাজরটা এখন বেশ কিছুটা সময় ধরে ভাজতে হবে। তার আগে আমি এখানে একটু ঢাকিয়ে দিলাম। এইভাবেই কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে নিতে হবে। আর এটা মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো টু মিডিয়ামে থাকে, হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না। এরপর ঢাকনা খোলার পর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে গাজর থেকে তাড়াতাড়ি করে জলটা বেরিয়ে আসে। গাজরটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন গাজরের পরিমাণটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, আর এর মধ্য থেকে জলটা যে বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। তো দেখুন এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি আরও একটু ভালো করে গাজরটাকে ভেজে নেব, আর এর পরিমাণটা দেখবেন আরও কমে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পরিমাণ অনেক কমে গিয়েছে, আর গাজরটা সম্পূর্ণ ভাজাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে এখন দিয়ে দিয়েছি গরুর দুধ। এখানে আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন, আর এক্ষেত্রে খুব বেশি পরিমাণে কিন্তু দুধ দেওয়ার প্রয়োজন নেই। গাজরটা যেহেতু আগে থেকে ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু যদি আপনারা পাতলা পাতলা খেতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি দেবেন, আর যদি শুকনো শুকনো খেতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা অল্প দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে যেহেতু একটু শুকনো শুকনো বানাবো তাই দুধটা অল্প দিয়েছি। এবার এটাকে ঢাকিয়ে দিচ্ছি আবারও 2-3 মিনিটের জন্য। আবার ঢাকনা খোলার পর আবার একটু হাতার সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এটা শুকনো শুকনো ভাব হয়ে আসছে। ততক্ষণ এইভাবে কন্টিনিউ কিন্তু ঢাকা দিতে হবে, আর ঢাকনা খুলে হাতা দিয়ে এইভাবে একটু একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো এইভাবেই কন্টিনিউ আমি কাজটা করে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না। এবার দুধের পরিমাণটা যেহেতু অনেকটা কমে গিয়েছে, সবশেষে দিয়ে দিচ্ছি এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আপনারা যারা যে যতটা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, কম কিংবা বেশি, সেটা আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আমি এখানে খুবই কম মিষ্টি ব্যবহার করেছি, খুব বেশি মিষ্টি আমার যেহেতু পছন্দ না তাই খুব কম মিষ্টি দিয়েছি। আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি পরিমাণে মিষ্টি দিতে পারেন। এবার হাতার সাহায্যে দেখুন চিনি দেওয়ার পর আবারও অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এইভাবে হাতার সাহায্যে কিন্তু আবারও কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এই জলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আসবে। যারা একটু হালুয়াটা এইভাবে পাতলা পাতলা খেতে চান তারা কিন্তু এইভাবেও পাতলা রাখতে পারেন, এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু একটু শুকনো শুকনো খাবো তার জন্য যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত হাতার সাহায্যে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এবার এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন
এগুলো যেহেতু ঘিয়ের মধ্যে ভেজে রেখেছি তাই সবশেষে এগুলোকে দিয়ে দিতে হবে। এবার এগুলো দিয়েও আবার গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, এখানে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি, যেহেতু মিষ্টি জিনিস, আর লবণটা দিলে কিন্তু মিষ্টি জিনিসের ক্ষেত্রে স্বাদটা ঠিকঠাক থাকে। একদম স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু পরিমাণে লবণ দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি, তার জন্য আবারও একবার বলে দিলাম। তো ড্রাই ফ্রুটসগুলো হালুয়ার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন সবশেষে আবার দিয়ে দিলাম 2টো এলাচ। এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, এটাকে চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন হালুয়াটা একদম সম্পূর্ণ তৈরি। এবার আমি একটা বাটিতে করে সার্ভ করে দিচ্ছি, একদম গরম গরম। তো আজকে আমার এই গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু পরিবারের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে যারা এখনও পর্যন্ত গাজরের হালুয়া বাড়িতে বানাননি, অবশ্যই আপনারা এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনিও প্রথমবারে খুব সুন্দরভাবে কিন্তু গাজরের হালুয়া বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ খুশি হবেন আপনি যদি এত সুন্দর একটা গাজরের হালুয়া বানিয়ে দেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর চ্যানেলটিতে যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে করে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিওর আপলোড করব সবার আগে নোটিফিকেশানটি আপনার নোটিফিকেশান বক্সে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।